সরকারের দায়িত্ব হইল প্রধানত দেশের মানুষের একতারে রক্ষা করা, মজবুত করা, শান্তি সম্প্রীতি রক্ষা করা। আর এটা করতে হইলে বলে মানুষে তার যে কাজের অধিকার দিতে হইব, রুজি রোজগার করার অধিকার দিতে হইব, যাতে সে খাইয়া বাঁচিয়ে থাকতে পারে। আর খাইয়া বাঁচিয়া খালি থাকলে মানুষের হয় না, তার লেখাপড়ার দরকার, স্কুল কলেজের দরকার। স্কুল কলেজ থাকলেও পড়াশোনা করলেও হইতে নয়, মানুষ যে কোনো সময় অসুস্থ হইতে পারে, তার লাগিয়া তার সুচিকিৎসা, গরিব মধ্যবিত্ত দৈনিক যাই হোক তাদের চিকিৎসার বন্দোবস্ত করা, এবং মানুষ সর্বোপরি থাকতে হইলে তার একটা মাথায় বোঝার জন্য ঘর দরকার। এই যে মৌলিক চারটা জিনিস মানুষের আছে, এই মোদী সরকারের গত 5 বছরে তার লাগে কিটা করছে। ভারতবর্ষের 1914 সালে মোদী গদিতে হওয়ার পরে আমরা দেশের বেকারের সংখ্যা যা আছে প্রায় 30 গুণ বৃদ্ধি পাইছে। এখন আমরা কথা নাই, মোদী সরকারের কথা। 65.6 অর্থাৎ 100-র মধ্যে 65.6 জন মানুষ ভারতবর্ষের বেকার। এটা সেই না, আগামী 5 বছরে এই 65 কোন জায়গায় দেখবে এটা বুঝতে পারবে। কৃষি উৎপাদনের ক্ষেত্রে প্রায় 40% আমাদের ধান এবং গম উৎপাদন এই গত কয়েক বছরে কমে গেছে। শিল্প উৎপাদন প্রায় নাই হলেও চলে, সমস্ত ইন্ডাস্ট্রি আদানি আম্বানিরে দিয়ে রাখি দিছে, তেল আম্বানিরে দিয়ে রাখি দিছে, কয়লা আম্বানিরে দিয়ে রাখি দিছে, এয়ারপোর্ট আম্বানিরে দিয়ে দিছে, রেল আম্বানিরে দিয়ে দিছে, আদানিরে দিয়ে দিছে। সরকারি কোনো জায়গা নেই যেখানে মানুষের চাকরি হইব, বেসরকারি ক্ষেত্রে চাকরি হইবার তাও কোনো সুযোগ নাই। এটা কি আমার কথা? আপনারা জানেন না যে আমরা যে কাঁচা বাদে আমি ইন্ডিয়ার কথা বাদ দিলাম, এই কাঁচার জেলার কত হাজার হাজার অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, শিক্ষিত ছেলে মেয়েরা বেঙ্গালুরে গেলে আপনারা দেখবা, হায়দ্রাবাদে যাইন দেখবা, কেরালার যাইন আপনারা দেখবা, সব জায়গায় এরা যার কর্মসংস্থানের লাগিয়া, কাজের লাগিয়া, কি কাজ? প্রায় দিনমজুরির কাজ। 5,000, 6,000 থেকে 9,000, 8,000 বেতন। কেউ চৌকিদার, কেউ ড্রাইভার, কেউ মেকানিক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হাজার হাজার মানুষ গ্রাম ছাড়িয়ে থাকে। এরা কারা? এরা গ্রামের কৃষকের ঘরের সন্তান, যারা কৃষি কাজ করতে আসি। কিন্তু কৃষি কাজ কেন করবো? আমরা কি কাঁচার থাকি জানি না কৃষির কি অবস্থা? এই যে গত 10 বছরে সরকারে 1 কেজি ধান কিনছে নি কৃষক থেকে। সরকার ধানের রেট ঠিক করছিল 2018 টাকা। 1 কেজি ধানও কৃষকরা বিক্রি করতে পারছে না। হচ্ছে সুলাইয়ের মানুষে ট্রাক দিয়ে বইয়ার ধান আনবো, শিলচর গডাউনো, ট্রাকের খরচ লাগতো না। তার ঘরে হইব যে এই ধানও 40%, 60% সুসার হয়ে গেছে। এগুলো তোমার হইতো না, তুমি ঘুরিয়ে যাও। খালি যে ঘুরিয়ে যাইব, তার সারা বছর যে পরিশ্রম করে ফসল নিয়ে ফসল উৎপাদন করলো, এগুলো গেল উপরন্ত বোনাস হিসাবে তার গাড়ি ভাড়া দেওয়া লাগলো, ধানও নষ্ট হইল। এটা মানুষে করবো? আমরা নিশ্চয় এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নেব, এই আশা, এই বিশ্বাস এত অঞ্চলের মানুষের কাছে আমাদের আছে। বন্ধুগণ, 2014 সালে এখন যে সরকার চলছে, সেই সরকার মসনদে আসীন হয় দিল্লির মসনদে। তার পরবর্তীতে 2019 সালে এই সরকার দিল্লির মসনদে আসীন হয়। পরপর 2টা টার্ম
এই সরকার আমাদের দেশ চালাচ্ছে। আমরা যদি এই সময়কালে বিশ্লেষণ করি এই সরকারের কাজকর্ম কোন পর্যায়ে ছিল, আমরা জানি যখন একটা ছেলে পরীক্ষা দেয়, এই পরীক্ষায় কোন বিষয়ে কত পেল, ফার্স্ট না ফেল, ম্যাথামেটিক্সে কত পেল, ইংলিশে কত পেল, বাংলায় কত পেল, আমরা তর্জমা করি একটা ছেলে। আপনারা জানেন কদিন আগে ম্যাট্রিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। ঠিক তদ্রূপ আমরা বিশ্লেষণ করি যে সরকারকে আমরা পাঠিয়েছিলাম দিল্লিতে, এই সরকার বিগত 5 বা 10 বছরে আমাদের দেশের কোন কোন খাতে, কোন কোন ধাপে, কোন কোন পর্যায়ে তারা আমাদের স্বার্থে কাজ করেছে, তাদের মার্কশিটটা কি আমরা যদি নিরূপণ করে শিক্ষায়, আমরা যদি নিরূপণ করে কৃষকের অবস্থান, আমরা যদি নিরূপণ করে শ্রমিকের অবস্থান, আমরা যদি নিরূপণ করে ছাত্রের অবস্থান, মহিলাদের অবস্থান, এরা কোন জায়গায় দাঁড়িয়েছে, আমরা যদি অ্যানালাইসিস করে পর্যবেক্ষণ করে যে দেশটা চলছে একটা সংবিধানের উপরে, এই সরকার সংবিধান মোতাবেক কতটা চলেছে, সেই মনিটরিং, সেই পর্যবেক্ষণ কারা করবে? সেই পর্যবেক্ষণ ভারতবর্ষের 140 কোটি মানুষ তার পর্যবেক্ষণ করবে।